হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করবীর রান্নাঘরে। আর সাথে আছি আমি করবি। আশা করি সবাই ভালো আছেন, হেফাজতে আছেন, ঘরেই আছেন। সামনেই আসছে ঈদ, তবে লকডাউনের কারণে এবারের ঈদটা কিন্তু একদম অন্যরকম। এই লকডাউনে একদম ঘরেই থাকা উপকরণ দিয়ে কিভাবে ডিমের কোরমা রান্না করবেন সেই রেসিপি নিয়ে এসেছি আমি আজকে আপনাদের জন্য। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কিন্তু একটা দিতেই হবে। আর একটা কথা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ও সহজ সব রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে তাতে দিচ্ছি সামান্য তেল ও সাথে দিচ্ছি 1 টিস্পুন ঘি। যেহেতু ডিমের কোরমা হবে তাই ঘি দেওয়া। আমি এখানে ডিম নিয়েছি 10টা, ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এইভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে ডিমের ভেতরে ভালোভাবে ঘিয়ের গন্ধটা ও মশলা ঢুকতে পারে। ডিমগুলো ঘি ও তেলে একটু সোনালি করে ভেজে নেব। ঠিক এই রকম ভাজা হলে ডিমগুলো উঠিয়ে নেব। সেই একই ফ্রাই প্যানে দিয়ে দেব তেল ডিম রান্না করার জন্য। তেলটা গরম হতেই দিয়ে দেব পেঁয়াজ। এখানে 1 কাপ পেঁয়াজ রয়েছে, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ যখন ঠিক এই রকম স্বচ্ছ হয়ে আসবে তখন দিয়ে দিব 1 টিস্পুন রসুন বাটা ও 1 টিস্পুন আদা বাটা। এখন আদা ও রসুন বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। একটু ভেজেই দিয়ে দেব সামান্য পানি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন দিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়া এবং 1.5 টিস্পুন ধনিয়ার গুঁড়া। কোরমা রান্নাতে সবসময় জিরার গুঁড়ার থেকে ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিতে হয়। আরও দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়া। যেহেতু আমি এখানে কোনো আস্ত গরম মশলা দেইনি, আর ডিমের কোরমাতে আস্ত গরম মশলা না দিয়ে গুঁড়ো অথবা বাটা গরম মশলা দিলে বেশি স্বাদের হয়। এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 টিস্পুন প্যাকেট বিরিয়ানির মশলা, একটু শাহি ফ্লেভার আসার জন্য। এটা পুরোটাই অপশনাল, ঘরে যদি বিরিয়ানির মশলা না থাকে না দিলেও চলবে। ঠিক যখন উপরে এমন তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব ভেজে রাখা ডিম। নেড়ে চেড়ে ভালোভাবে ডিমের সাথে মশলাটা মিশিয়ে নেব। ডিমের ঝোল হিসাবে আমি এখানে কোনো পানি দেব না, দিব 1 কাপ গরম দুধ। নারকেলের দুধ দিয়েও কিন্তু ডিমের কোরমা রান্না করলে খুব মজার হয়। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ।
আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি। যেহেতু কোরমা রান্না করব, তাই ডিমটা আমি ততক্ষণই রান্না করব যতক্ষণ না উপরে তেল ভেসে ওঠে ও কিছুটা ভুনা ভুনা হয়। এই জন্য একটু ঢেকে ঢেকে রান্না করব। যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন দিব কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমার বাগানের, ফ্রোজেন করে রেখেছিলাম গত বছর। কাঁচামরিচটা খুবই ঝাল, এজন্য ফেলে দিলাম না, কারণ বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না। ডিম রান্না শেষ। গরম মশলা, ঘি আর আমার বাগানের কাঁচামরিচের খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। হয়ে গেল একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ডিমের কোরমা। ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর ঘরে রান্না করলে কেমন হলো সেই ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর যে কোনো রান্নার ভিডিও রেসিপি শেয়ার করতে পারেন আমার রান্নাঘর গ্রুপে। আশা করি আপনারাও বানাবেন। আর আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর লাইক, শেয়ার ও কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার বিনীত অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, হেফাজতে থাকবেন, ঘরেই থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।